এখন আমি বলছি যে কুশের উপর থেকে যে সাতটি বাণী বলেছিলেন যে তার মধ্যে থেকে আমি তৃতীয় বাণী থেকে একটু কিছু বলবো। তো সে তৃতীয় বাণীটি আমরা দেখবো যখন তার 19 অধ্যায় 25 থেকে 27 পর্যন্ত দেখবো। আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগ্নী ক্লোপাসী মরিয়ম এবং ম্যাগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছে দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই রঙ্গ অবধি ওই শিষ্য তাহাকে আপন থেকে লইয়া গেলেন। তো আমরা দেখি যে ছোট শিশু যখন সে ক্রুশের উপরে, তখন সেখানে তার যে আমরা দেখি তাকে যখন ক্রুশে দেওয়া হয় সেখানে তিনি যে কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে তিনি রয়েছেন, কতটা দুঃখ ভোগ করছেন, এতটা কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন। আর তিনি সেখানে নিজের দিকে তিনি দৃষ্টি করলেন না, নিজের দিকে একবার তাকালেন না, আর তার ব্যথার দিকে মন দিলেন না। সেখানে তার মা ছিলেন নিচে দাঁড়িয়ে, ক্রুশের নিচে যে তার মা ছিলেন সেখানে তার মায়ের প্রতি দৃষ্টি করলেন এবং তার মায়ের দিকে তাকালেন। আর তার মায়ের কথাকে চিন্তা করে তিনি বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আর তার যে সেখানে যে প্রিয় শিষ্য ছিলেন যোহন, তাকে বললেন যে ওই দেখো তোমার মাতা। আমরা দেখি যে তিনি এত কষ্ট যন্ত্রণার মধ্যে থেকেও তিনি নিজের কথাকে ভাবলেন না। সেখানে তার জাগতিক যে মা ছিলেন মরিয়ম, সেখানে সে মায়ের কথাকে তিনি ভাবলেন, তার মায়ের প্রতি তিনি তাকালেন। আর আমরা দেখি সত্যি প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বসময়ের জন্য তিনি আমাদের কথায় ভাবতে থাকেন, আমাদের নিয়ে তিনি চিন্তা করেন। তার যত যাই কিছু হোক না কেন, তিনি সর্বসময়ের জন্য তিনি আমাদের সবার জন্য সবসময়ের জন্য তিনি চিন্তা করেন। এবং আমরা এখানে দেখি যে তিনি তার মাকে যে কতটা ভালোবাসতেন, যার ফলে সে তার শেষ মুহূর্ত পর্যন্ত তার সে দায়িত্ব তিনি পালন করে গিয়েছিলেন। যার ফলে তার মায়ের দায়িত্ব তার সেখানে শিষ্য ছিলেন, প্রিয় শিষ্য যেমন, তার প্রতি তিনি তার মাকে তিনি অর্পণ করে দিয়েছিলেন এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন। আর দেখি যে যখন সেখানে তার মা যে ছিলেন মরিয়ম, আর সেখানে সেই মা তার সন্তান জাগতিক সন্তানকে সেই যিশুকে দেখছেন, যেহেতু সে তাকে গর্ভে ধারণ করেছে, পবিত্র আত্মার মাধ্যমে সে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে যখন সে কুমারী অবস্থায় ছিল এবং তাকে অনেক লজ্জাকে নিবারণ করতে হয়েছে, অনেক কষ্টকে সহ্য করতে হয়েছে, যার ফলে সে তাকে জন্ম দিয়েছে এবং তাকে এতদিন লালন পালন করেছে, তার সেবা যত্ন করেছে। আর যখন তার সন্তান সে এত কষ্ট দেখছে, ক্রুশের উপরে তার সন্তান এতটা দুঃখ ভোগ করছে, এতটা কষ্ট যন্ত্রণা পাচ্ছে, তার মায়ের তো তখন সেই বুক কান্নায় ভেটে পড়ছিল যখন তার সন্তান তার চোখের সামনে তার সন্তানকে দেখছে এতটা কষ্ট যন্ত্রণার মধ্যে। সে তো খুবই কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, অত মনে মনে ভাবছে তার সন্তান যেন এতটা কষ্ট না পায়, এত দুঃখ না পায়, সে যেন না মারা যাবে, এত কষ্ট যেন না সে পায়। সে তো মনে মনে প্রার্থনা করছিল যেন তার সন্তানের এরকম একটা পরিস্থিতি না হয়। যখন তার সন্তানের এরকম একটা পরিস্থিতি দেখছে, তারও তো খুবই কষ্ট লাগছে, যেহেতু সে তার সন্তানের এতটাই দুঃখ বা কষ্ট সে সহ্য করতে পারছে না। আর দেখি প্রভু যীশু যদি না মরতেন, সেখানে মরিয়মও পরিত্রাণকে সে লাভ করতে পারতো না, সে মুক্তিদাতাকে বা স্বর্গে যাওয়ার পথকে সে পেত না। কারণ প্রভু যীশু যদি না মরতেন, আমরাও কেউ সে পরিত্রাণকে লাভ করতে পারতাম না, স্বর্গে যেতে পারতাম না। তাই মরিয়মেরও সেখানে দরকার ছিল পরিত্রাণকে লাভ করার, স্বর্গে যাওয়ার পথ সেখানে খুঁজে পেয়েছিল যীশু মারা গিয়েছিলেন বলে। আর মরিয়ম তিনি এটাও জানতেন যে যীশু হচ্ছে নিষ্পাপ মানুষ, যে তিনি কোনো পাপ করেননি, আর তিনি হচ্ছে নিজেকে সমর্পিত করেছেন যেন। আর তিনি জানতেন যে তার যিশু হচ্ছে তার সন্তানের থেকে অনেক বেশি কিছু, যেটা হচ্ছে তিনি আমাদের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা, যার মাধ্যমে আমরা হচ্ছে সেই মুক্তিদাতাকে লাভ করতে পেরেছি, স্বর্গে যাওয়ার আমরা পথকে খুঁজে পেয়েছি। এবং আমরা সেখানে দেখতে পাই আরেকজন শিষ্যকে, যাকে আমরা ক্রুশের নিচে সামনে দেখতে পাই যে শিষ্য যিশুর সবসময় কাছাকাছি থাকতেন, আর সে তার কোলে কোলে হেঁটানি থাকতেন। তার খুবই একজন কাছের শিষ্য, যে শিষ্য যাকে আমরা সেই ক্রুশের নিচে দেখতে পাই, সেই যোহনকে। আর সেই যোহন তিনি দেখতে পেয়ে তার সেই মায়ের দায়িত্ব সে যোহনকে দিয়েছিলেন, কারণ যোহন সেখানে ছিলেন বলে। এক সময় আমরা
দেখি যখন কিন্তু যখন যিশুকে শত্রুদের হস্তে সমর্পিত হন, যখন শত্রুরা তাকে ধরে ফেলে, তখন সমস্ত শিষ্য কিন্তু পালিয়ে গিয়েছিল। আর সে সময় যৌন পালিয়ে গিয়েছিল, কিন্তু হয়তো তার কিছু দূর যাওয়ার পর হয়তো তার চেতনা ঘটে যে এটা আমার হয়তো ঠিক হচ্ছে না পালিয়ে যাওয়া, কারণ আমি এতদিন তার সঙ্গে থেকে তাকে জেনেছি, আর এটা হচ্ছে আমার ঠিক হচ্ছে না। তো সে আবার তার মধ্যে একটা চেতনা ঘটে, চেতনা ঘটার পরে সে আবার ফিরে এসেছিল বলেই হয়তো প্রভুর দৃষ্টি তার প্রতি পড়েছিল। আমরা অনেক সময় যখন আমরা প্রভুতে থাকি এবং যখন আমরা দেখি সামনে বিপদ, যখন দেখি আমাদের সামনে অনেক কিছু পরিস্থিতি, তখন আমরা অনেক সময় আমরা ছেড়ে চলে যাই। আবার যার পর যদি আমরা আমাদের মধ্যে যে যৌনের মধ্যে যেমন চেতনা ঘটেছিল সে আবার ফিরে এসেছিল, আমাদের মধ্যে যদি তেমন চেতনা ঘটে, আমরা যদি তার প্রতি যদি আমাদের সেই প্রেম থাকে, তবে আমরা ভয় করবো না, আবার তার প্রতি ফিরে আসবে। যখন ফিরে এসেছিল বলে যার ফলে প্রভু তাকে দায়িত্ব দিয়েছিলেন, তার মায়ের দায়িত্ব, এবং তিনি আশীর্বাদও পেয়েছিলেন। সেটা হচ্ছে যে তিনি প্রকাশিত বাক্য লিখতে পেরেছিলেন এবং তিনি অনেক বড় আশীর্বাদ পেয়েছিলেন। তাই আমরাও যেন যদি আমরা এইভাবে যৌনের মতো যদি সেই প্রভু যিশুতে থাকি, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকি, স্থির হয়ে থাকি, তো প্রভু দৃষ্টিও আমাদের প্রতি পড়বে এবং তিনিও আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং তার সেই শিষ্যকে যেমন দায়িত্ব দিয়েছেন, তার মায়ের দায়িত্ব, তিনি আমাদেরকে এভাবে তো অন্য কোনো দায়িত্ব দিতে পারেন। এবং আমরা দেখি যে যখন সেখানে আমরা দেখি যে তাকে যখন দায়িত্ব দেওয়া হয়, সেই মরিয়মকে সেদিন থেকে তার গৃহে নিয়ে গিয়েছিল, তার পালন করেছিল, তার যত্ন নিয়ে সেবা করেছিল। কিন্তু আমরা যদি দেখি আমাদের সঙ্গে অনেক সম্পর্কগুলো আমাদের খুবই নোংরা হয়ে গেছে, যার মধ্যে যে সম্পর্ক আমাদের যে সম্পর্কটা আমাদের কোনো বিশ্বস্ততা নেই, কোনো পবিত্রতা নেই, আর শুধু কামনা বাসনায় ভরে গেছে। আর দেখি আমরা সেই শিষ্য যেমন দায়িত্ব পেয়ে সেই তার মাকে নিয়ে গেছিল, তার প্রতিপালন করেছিল, শ্রদ্ধা করেছিল, তার হয়তো সেবা করতো, আমরা সেই শহরের মতো যেন আমরা আমাদের পরিবার প্রতিজনদের, আমাদের পিতা মাতাদের জন্য শ্রদ্ধা করি, তাদের পিছনে আমরা ভালোবাসতে পারি, তাদের পিছনে আমরা প্রেম করি। এবং আমরা দেখতে পাই এখানে যে যীশু খ্রিস্ট সে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, তার মৃত্যু আগ পর্যন্ত কিন্তু তিনি তার দায়িত্বকে পালন করে গিয়েছিলেন, তার সে দায়িত্ব থেকে তিনি সরে যাননি। এবং আমরা দেখতে পাই যে তিনি আমাদেরকে সেই কুশের উপর থেকে আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা দায়িত্বকে পালন করি। প্রভু যীশু খ্রিস্ট যেমন তিনি দায়িত্বকে পালন করেছেন, তার মায়ের প্রতি যে কতটা ভালোবাসা ছিল, কতটা প্রেম ছিল, আমরা এটা পরিষ্কার বুঝতে পারি সেখান থেকে, যে যার ফলে বলছে আমি তো মারা যাচ্ছি, তারপর আমার মায়ের কি হবে, যার ফলে সে তার মায়ের দায়িত্ব সে তার বিশেষ হাতে সমর্পণ করেছিল এবং তাকে দিয়ে দিয়েছিল। আমরা এটার মধ্যে এটাই বুঝতে পারি যেন আমরা সেই প্রভু যীশু যে তিনি দায়িত্ব দিয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার মায়ের, আমরা আমাদের পিতা মাতাদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে যেন ভালোবাসতে পারি। আমরা দেখতে পাই হচ্ছে খ্রিস্টের 6 দিনে, এবং আমরা দেখি উপদেশ 30-22 সেখানে আমাদের পরিষ্কার বলে দিয়েছিলেন আমরা আমাদের পিতা মাতাদের জন্য আজ্ঞাবহ হয়, তাদের জন্য বাধ্য হয়, তাদের জন্য আমরা সেবা যত্ন করি, কারণ আমরা যদি এটা পালন করি তবে আমরা দীর্ঘায়ু হব। আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রতিকার সহযোগিতা আমাদেরকে পরিষ্কার এটা পবিত্র বাক্যে আমাদেরকে বলে দিয়েছে। তাই আমরা অনেক সময় কি করি, আমাদের পিতা মাতাদেরকে তারা আমাদেরকে যখন তারা কোনো বকাঝকা করে বা আমাদেরকে কোনো কিছু বলে, তখন আমরা তাদের উপরে রেগে যাই, তাদের কথাকে মানতে চাই না, তাদের কথা মেনে চলতে পারি না, বাধ্য হতে পারি না। কিন্তু আমাদেরকে বলছে আমাদের জন্য তারা যতই আমাদেরকে যাই কিছু বলুক না কেন, যাই বলুক না কেন, আমরা যেন তাদেরকে ক্ষমা করতে পারি। আর আমরা যেন প্রার্থনা করি যদি সে ক্ষমা রাখা না থাকে, প্রভু যীশুর কাছে যেন আমরা সেই ক্ষমা রাখার জন্য সাহায্য চাই, যেন প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে তুমি সেই ক্ষমা রাখতে পারো, যেন তাদেরকে ক্ষমা করতে পারি, তাদের জন্য আমরা ভালোবাসতে পারি, তাদের পিছনে আমরা প্রেম করতে পারি। কারণ বাবা মা হচ্ছে আমাদেরকে এত ছোট থেকে যখন আমাদেরকে এত লালন পালন করে, এত স্নেহ যত্ন দিয়ে ভালোবেসে তারা আমাদেরকে এত বড় করে। আর আমরা একসময় কি করি, যখন তারা বৃদ্ধা হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, তখন আমরা তাদের প্রতি আমাদের সেই ভালোবাসা থাকে না। তারা আমাদেরকে যেভাবে বড় করে তাদেরকে আমরা সম্মান করতে পারি না, তাদের শ্রদ্ধা করি না, তাদেরকে কি করি না, তাদেরকে যখন ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হয়, যখন তাদের বয়স হয়ে যায় তখন আমাদেরকে সেইভাবে তাদেরকে করতে হয়। তখন আমরা বিরক্তি হয়ে যায়, তাদেরকে আমরা রাখতে চাই না বা তাদের সেবা যত্ন করতে চাই না। অনেক সময় আমরা কি করি না,
অনেক মানুষ তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া আছে যেন তাদের দেখভাল করতে না হয়, সেখানে রেখে দিলে যাই হোক তাদের যেভাবে তারা দেখাশোনা করবে না করবে আমরা সেসবে তখন মন দিই না। কিন্তু আমাদেরকে বলছে যে আমরা যেন তাদের আজ্ঞা হয়ে তাদের বাধ্য হয়ে তাদের শ্রদ্ধা করি, তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, কারণ এটা যদি করি আমাদেরকে তিনি প্রচুর আশীর্বাদ করবেন। যেমন সে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সে দায়িত্ব সে পালন করেছিল, সে একজন প্রেরিত হয়েছিলেন, তিনি একজন প্রেরিত হয়েছিলেন এবং তিনি হচ্ছে সুসমাচার প্রচারক হয়েছিলেন। তবুও তিনি কিন্তু তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব সঠিকরূপে পালন করে গিয়েছিলেন এবং সেই যার ফলে তিনি প্রচুর আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন, আশীর্বাদ পেয়েছেন, যার ফলে তিনি প্রকাশিত বাক্য লিখতে পেরেছিলেন। এবং আমরাও যেন আমরা সে যোহনের মতো শেষ পর্যন্ত যেন স্থির হয়ে থাকতে পারি এবং প্রভু যেন তিনি আমাদেরকেও আশীর্বাদ করবেন যেমন ভাবে সে যোহন আশীর্বাদ পেয়েছিল। আর এই তৃতীয় বাণী তখনই হবে যখন আমরা আমাদের দায়িত্বকে পালন করব। আর এটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে আমরা দায়িত্বকে পালন করি আর আমাদের পিতা মাতাদেরকে ভালোবাসতে পারি।